আজকে কথা বলবো নারায়ণ সান্যালের লেখা একটি অসাধারণ বই হংসেশ্বরী নিয়ে। আপনারা হুগলি জেলার বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরের কথা নিশ্চয় শুনেছেন এবং তার সঙ্গে শুনেছেন নৃসিংহদেবের নাম। কিন্তু আরো একটি নাম এর সঙ্গে জড়িয়ে রয়েছে, সেটা হলো রানী শঙ্করী দেবী। আর এই বইয়ের মূল নায়িকা বলতে পারেন রানী শঙ্করী দেবী। এবার আসি বইয়ের বিষয়বস্তুতে। বইয়ে অবশ্যই বিষয়বস্তু হংসেশ্বরী মন্দির, কিন্তু তার আগে রয়েছে আরো কিছুটা গল্প। নৃসিংহদেবের রানী মহামায়া ছিলেন নিঃসন্তান, যে কারণে নৃসিংহদেবের মা হংসেশ্বরী চেয়েছিলেন রাজা আরো একবার বিয়ে করুক, কিন্তু মহামায়া বা নৃসিংহদেব কেউই তা চাননি। এবার ঘটনাচক্রে একদিন নৃসিংহদেব উদ্ধার করে 6 বছর বয়সী এক কন্যা শঙ্করী দেবীকে, যে ছিল তার কন্যা সম। তাকে নিয়ে আসে বাড়িতে এবং নিঃসন্তান মহামায়া তাকে মেয়ের মতো মানুষ করে। একদিন হঠাৎ মহামায়া অসুস্থ হয় এবং জানতে পারে তার আর আয়ু বেশি দিন নেই। তখন তিনি চেয়েছিলেন তারই ছায়া শঙ্করী দেবী যেন তার মৃত্যু পরবর্তী জীবনে তার রাজার খেয়াল রাখে। রাজাকে জোর করে শঙ্করী দেবীকে বিয়ে করতে, যদিও তাদের বয়সের পার্থক্য অনেকটা। শঙ্করী দেবী কিন্তু মনে মনে রাজাকে তার স্বামী হিসেবেই মেনে নিলেন এবং অপেক্ষা করতে থাকলেন। কিন্তু ঘটল অন্য ঘটনা। মহামায়া সুস্থ হয়ে উঠলেন এবং তিনি তার স্বামীর ভাগ কোনোভাবেই মন থেকে মেনে নিতে পারছিলেন না। যাই হোক, এ নিয়ে রয়েছে বেশ কিছুটা গল্প, কিন্তু এই সম্পর্কের মাঝে আবির্ভাব ঘটে শঙ্কর দেবের। আর এই শঙ্কর দেবের সঙ্গে শঙ্করী দেবীর গড়ে ওঠে এক অন্যরকম সম্পর্ক, সেটা শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা সবকিছু মিলিয়ে। কিন্তু তার পরিণতি কি হলো তা জানতে পারবেন একেবারে শেষের পাতায়। এই বই আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত টেনে রাখবে। হ্যাঁ, এই বইয়ের বিষয়বস্তু হংসেশ্বরী মন্দির এবং তা কিভাবে তৈরি হয়েছিল, না রাজা নৃসিংহদেব সেটা কিভাবে তৈরি করলেন এবং রানী শঙ্করী দেবী বা মহামায়ার অবদান কি, কিন্তু সেটা বলতে গেলে আবার আমাকে স্পয়লার দিয়ে দিতে হবে। তাই আমি বলবো যে বইটা যারা পড়েননি তারা অবশ্যই পড়ুন। পুরো ঘটনা বললে আপনারাই পরবর্তীতে আমার উপর রাগারাগি করবেন, আর যারা পড়েছেন তারা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছিল। ধন্যবাদ।